প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে প্রতিষ্ঠার ৩ যুগ পরও আশানুরূপ ফল পায়নি লালমনিরহাট বেসিক শিল্পনগরী। দুর্বল অবকাঠামো, উদ্যোক্তা সংকট আর অব্যবস্থাপনাই ব্যর্থতার প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা। জরুরি ভিত্তিতে শিল্প এলাকাটি আধুনিকায়নের প্রত্যাশা ব্যবসায়ীদের। ১৯৮৭ সালে যাত্রা শুরু হয় লালমনিরহাট বেসিক শিল্পনগরী। ১৫.৬ একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই শিল্প এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে ১০৭টি প্লট। এর মধ্যে কার্যক্রম আছে ২২টিতে, যার বেশিরভাগই আবার গুদাম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অব্যাহত লোকসান, বিদ্যুৎ সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত শিল্পনগরীতে বিনিয়োগের আগ্রহ নেই উদ্যোক্তাদের। বিসিকের একটা পরিবেশ এইরকম নয়, সেখানে উন্নয়নমূলক কাজ হবে, প্রোডাকশন হবে, বিজনেস করবে। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো, বাউন্ডারি নেই, বিদ্যুতের সমস্যা হয় যার জন্য নতুন করে কোনো উদ্যোক্তা এখানে আসতে পারতেছে। এই বিসিকটার ভিত্তি বড় বড় যদি কলকারখানার ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের মতো লোক হাজার হাজার লোক পরি খেতে পারত। একসময় স্বজনপ্রীতি ও প্রভাব খাটিয়ে দখল করা প্লটগুলো এখন ফাঁকা পড়ে আছে। কিছু প্লটে স্থাপনা গড়ে উঠলেও সেভাবে উৎপাদন শুরু না হওয়ায় বিকশিত হয়নি শিল্পনগরী। নগরীতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আত্মীয় স্বজন সহ স্থানীয় কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী এটাকে ব্যবসায়ী সম্পদের মতো কিনে রেখেছে, যে দুদিন পর হয়তো সম্পত্তির দাম বাড়লে তারা বিক্রি করবে। তাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল উদ্যোক্তা কিন্তু এখানে কিন্তু বিসিক নগরীতে জড়িত নাই, এবং যার কারণে ওখানে শিল্প বিকাশ খুব কম হয়েছে। তবে বিসিকের কর্মকর্তারা বলছেন, শিল্পনগরীতে বিনিয়োগ বাড়াতে কাজ করছেন তারা। বিভিন্নভাবে আমরা উদ্যোক্তাদের উৎসাহিত করতেছি যে আমাদের শিল্পনগরীতে তারা যেন শিল্প প্রতিষ্ঠান করেন, এবং শিল্প প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আপনাদের প্লট বরাদ্দ এবং আমাদের ঋণ যে সুবিধা দরকার হয় সেটা আমরা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এবং দিয়ে যাচ্ছি। কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে গতি আনতে শিল্প গড়ে তোলার বিকল্প দেখেন না ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।